গাহা মাদ্রাসা মসজিদের উন্নতির জন্য রাস্তায় চাঁদা আদায় করা যাবে কিনা? যাবে। তো রাস্তায় এমন ভাবে যাবে না যে অমুসলিমকে আপনি ধরে নিলেন, তারা মনে করে মুসলমানরা ভিক্ষা করে। আমরা যাই জালসা করতে, তো হিন্দু ভাইদের ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে যায়, আমাদের অমুক পূজা আছে, প্রত্যেকদিন 2টা-4টা করে পূজা হতেই থাকে, আজকে অমুক পূজা, আজকে অমুক পূজা বলে পয়সা তোলে, আমাদের কি খারাপ লাগে? বুঝতে পারলেন? এবার ছোট ছোট বাচ্চা গাড়ি ঘিরে রেখেছে, যে তোমরা না দিলে মাজবুরিতে পড়ে 10 টাকা দিতে হবে। দেওয়ার না থাকলে ওই জায়গার পরিস্থিতিটা আলাদা হয়ে যায়, বুঝতে পারছেন আপনারা? এইরকম ভাবে আপনি রাস্তায় উঠাবেন তো যেন মুসলমান এরিয়া থাকে, মুসলমানের কাছে কেউ যদি উঠায় যায় যাচ্ছে না, যে হবে না। জালসার দাওয়াত বক্তাদের রেট করে আনা যায় কি না? বর্তমানে বক্তাদেরকে রেট করে আনাটাই হচ্ছে জরুরি। বক্তাদেরকে বর্তমানে রেট করে আনাটাই দরকার। কেন জানেন? কেন? আমি এসছি ধরেন ঝাড়খণ্ড থেকে, 4 চাকা নিয়ে এসছি, আমার খরচ ধরেন 4-5 হাজার টাকা, যাই হোক আছে একটা খরচ। আমি আসলাম, আপনি আমাকে ধরে দিলেন 6,000 টাকা, এই যে ঝামেলা চালু হয়ে গেল। আপনাকে আমি গালি দিচ্ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন, এখান তো সালাম কালাম করে রাস্তায় সালারা কম দিয়ে দিল রে না, কি বলেন বাবা? আর আমি না বলে কেউ তো বলতে পারে, এটা ঝামেলা যেন না হয় যুগ হিসাবে, তার কারণে একটা কথা বলে ডেকে নেয়, এটা ভালো। যদি ফিতনার আশঙ্কা থাকে, ফিতনা নাই তাহলে বক্তা বলে যা দিবেন তাই দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। যা দিবে তাই নিয়ে বক্তব্য দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু বর্তমান জামানাতে বক্তাদের একটা রুজি রোজগারের দরকার আছে না? নাই বাবা। আলিমুল মাদের তার অন্য ইনকাম নাই, যে বক্তব্য দিচ্ছে বক্তব্যের মাধ্যমে যা টাকা পায় অতি সংসার চালায়, যিনি প্রয়োজনীয় জিনিস চালায়, যে মসজিদে ইমামতি করে, ইমামতি করার টাকা তো আগে ছিল না, এখন আছে না? নাই। নির্ধারিত একটা বেতন আছে না? নাই। জি আছে। এর কারণে কিছু মানুষের ইনসাফ উঠে যাওয়ার কারণে বক্তারা রেট করে। কিন্তু কিছু একবারে আজদাহা বক্তা আছে, আজদাহা 30,000 টাকা লোক, মনে হচ্ছে বাপ দিয়ে রেখেছে। হ্যাঁ, একটা নিয়ম আছে না, 40,000 লোক, মনে হচ্ছে ওর বাপ চান্দা করে দিয়ে গেছে, এরকম। হ্যাঁ, এরকম বক্তা আছে না? তো এইগুলো বক্তাকে এইভাবে রেট করে ডাকাটাই জায়েজ। আমি নিজেই বলছি, আমি একটু ইশারা করে ভাই আমাকে 10,000 টাকা দিতে হবে। আমি ঝাড়খণ্ড থেকে এখানে আসবো, আমার খরচা যদি 5,000 হয়, তাহলে 10,000 টাকা বলা আমার জায়েজ হবে না? ঠিক হয় না? ভুল হবে? বলো। এটা অনুমান করে দিই যে এত টাকা ভাই দিতে হবে। আর আমি যদি ওই জায়গাতে বলি যে 50,000 দিলে যাবো, না যাবো না, আজদাহা, তখন আমি হয়ে যাবো কি? আজদাহা। তো এরকম আদাহা, আজদাহা এরকম করা জায়েজ না, একবারে জুলুম অত্যাচার করা। এই হুজুর আরেক জায়গায় জালসাতে ডেকেছিল, আমাকে বলছে হুজুর ক টাকা দিতে হবে? আমার তো খরচ হয়, লম্বা রাস্তাতে যাই, 4 চাকা গাড়ি নিয়ে, ড্রাইভার থাকে, 10,000 টাকা দিন তাহলে হবে। আসার পর আবার 1,000 টাকা কম দিচ্ছে, মারামারি করবো? জি, আবার 1,000 টাকা কম দিচ্ছে, তো বলেন তো মারামারি করবো নাকি? যাই দিলে তার কি করবো, ঝামেলা করবো, চলে আসছে। তো ওরকম মানে চাপ করে জোর করে অতিরিক্ত টাকা নেওয়া, এটা জায়েজ। এটা নিয়ম থাকা দরকার, সব জিনিসের একটা সীমা আছে না? কি বাবা? যাই হোক, বেধর্মীর উৎসবে যাওয়া হারাম। বেধর্মীর উৎসবে যাওয়া হারাম। অনুষ্ঠানে বেধর্মীর বাড়িতে অনুষ্ঠান, মানে আমরা হিন্দুস্তানে বাস করি, আমাদের ব্যবসা বিজনেস অনেক হিন্দু ভাইদের সাথে এইভাবে আছে। বিয়েতে হয়তো কাট দিয়ে চলে গেল, না গেলে একটা হয়তো আমাদের হিন্দুস্তানের মহল খারাপ হবে, বা মুসলমান হিন্দুর ভাইচারা যেটা আছে খতম হয়ে যাবে। তাহলে ওর বাড়িতে গিয়ে ওদের জবাই করা মাংস না খেয়ে মাছ দিয়ে বা সবজি দিয়ে ভাত খেতে পারে। বেধর্মীর উৎসবে যাওয়া, উৎসব তাদের কোনো পুজো মণ্ডপে বা কোনো ধর্মীয় জিনিসে যাওয়া যাবে না, হারাম আছে। ছেলেদের চুলে কালার করা বা এটা কি ডিজাইন করে কাটা, হ্যাঁ, মানে 2 সাইড ফাঁকা, মাঝখানে খাদিম জুতা। জি, কিছু ছেলে পেলে আছে কেউ চুলে 2টা দাগ ফেলেছে, গাজনি। একটা ছেলে বলছে আমি গাজনির ডিজাইন চুল কেটেছি। আমার বেটাকে একদিন আমার সালারা নিয়ে গিয়ে চুল কাটিয়ে নিয়েছে, 2 সাইড ফাঁকা। আর আমার বেটা বলছে আব্বা আমি হিরো ডিজাইন চুল কেটেছি। আমি বলিস না, মানুষ যদি জেনে লাগে মুফতি জাহাঙ্গীরের বেটা হিরো ডিজাইন চুল কেটেছে, তাহলে বক্তব্য কি দেবো? তো এমন পরিস্থিতি আমাদের যুবক ছেলেদের, ক্রিকেটার বিরাট কোহলি যদি একটু চুল টেঁড়া করে দিল, তোমার টেঁড়া করে পছন্দ হয়ে গেল।
ভারতের নায়ক সালমান খান যদি ফাটা প্যান্ট পরে নিল তো ওটাই পছন্দ হয়ে গেল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার সবচাইতে মহান চরিত্রের মালিক, মহান ক্যারেক্টারের মালিক, ওই ব্যক্তির এত সুন্দর পোশাক লেবাস দিয়েছেন, এটা আমরা আপনা করতে পারলাম না, এটাকে মেনে নিতে পারলাম না। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হন। আশিক কাকে বলে জানে? শুধু মুহাব্বত করলে না, মুহাব্বত যখন নিজের সীমা পার করে ফেলে ও তখন মুহাব্বতের নাম হয়ে যায় ইশক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা নবীকে এমন ভালোবাসবো, মুহাব্বত করব যেন পৃথিবীর সমস্ত মুহাব্বত পিছে থেকে যায়, আমাদের মুহাব্বত ইশকে পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমি নবী পাককে যখন ভালোবাসবো, আমি চুল কাটবো নবীর সুন্নাত মোতাবিক, কথা বলবো নবীর সুন্নাত মোতাবিক, প্যান্ট জামা পরবো নবীর সুন্নাত মোতাবিক। না কি বাবা? আমাদের নবী চুল কাটার তরিকা দিয়েছেন কি দেননি? কথা বলেন, দিয়েছেন না দেননি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পরার তরিকা দিয়েছেন কি দেননি? নবীর দেশ হচ্ছে মক্কা মদিনা, না কি বলেন? এ সৌদি আরব যাবেন তো সৌদি আরবের লোক এই দেখেন ঘুমটা এইভাবে পড়ে না। কিছু বাংলাদেশের মৌলবি আছে এইভাবে ঘুমটা পড়ে ফাতো দেয় নাই। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি টুপি পরা সুন্নাত, এরা টুপিকে মাথায় ঢেকে এটা কি মানে জরুরি মনে করলে 24 ঘন্টা এটাকে একটা লেবাস বানিয়ে নেওয়া ব্যতিক্রম। একবার দিয়ে দিলেন আলাদা ব্যাপার, একবার আমরাও দিয়ে দিই ঠান্ডার সময়, না কি বলেন? এইটা আলাদা ব্যাপার। আর এটাকে একটা পোশাক বানিয়ে নেওয়া এটা কিন্তু জায়েজ হয়। এটা লামাযাবিদের বিদআত, কারণ নবী পাকের সুন্নাতকে লুকিয়ে দেয় টুপি পাগড়ি, না কি বলেন? নবী পাকের লেবাস পরার তরিকা দেয়নি, তাহলে আমেরিকা ইসরায়েলের লেবাসের তরিকা কেন নেব? আমার নবী যেমন লেবাস পরেছেন তেমন লেবাস পরো, না কি বলেন? তাই যে ঘুমটা মুমটা পড়ে না, এই মৌলবীরা সুন্নাত ঢেকে প্রমাণ করে যে যত সুন্নাত আছে সব দাফন করে ঢেকে দেব, সুন্নাতকে বিদআত বানিয়ে দেব আর শিরক বানিয়ে দেব। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনের মতন করে চুল কাটতে হবে। এই দিক কেটে দিলাম, এই দিক কেটে দিলাম, এইগুলো শরীয়তে জায়েজ নাই। তার কারণে চুল কাটবেন নবী পাকের সুন্নাত মোতাবেক। চুলে কালার করা, কালো কালার করা হারাম। চুলে কালো কালার করা হারাম। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন যে ব্যক্তি চুল কালো কালার করে ওর উপর আল্লাহর লানাত নাযিল। তার কারণে কালো কালার করা হারাম। চুল আপনার পেকে গেছে, মেহেদি কালার করেন, এটা মুস্তাহাব, ভালো। ছেলেদের চুল, এটা তো হয়ে গেল। আরেকটা আছে কুরবানির মাংস, কি আছে? বেধর্মীকে দেওয়া যাবে কিনা? যাবে না। কুরবানির মাংসটা হচ্ছে আমাদের একটি ইবাদত, কুরবানি। এই জিনিসটা কোনো বেধর্মীকে দেওয়া চলবে না। মুসলমান কি দিবেন, বুঝতে পারছেন কথা? যাই হোক, আর কিছু আছে নাকি? পাটাপাট দেন, লিখে দিতে হবে বাবা, এইভাবে ডাইরেক্ট করলে তো ভালো লাগে না। এখানে বলেন, লিখেন। হ্যাঁ, একবার দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আরেকটা মাসআলা বলার প্রয়োজন আছে। আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। এর নদিয়াতে এক জায়গাতে প্রোগ্রামে গিয়েছিলাম, তো বলছে হুজুর আমাদের দিকের ছেলে মেয়ে সব ভিডিও বানাতে ব্যস্ত, কমেডি ভিডিও। আল্লাহ, আরে বাপ রে, দু চারটা ছোট মহিলাকে নিয়ে নিচে, কাউকে বউ সাজাচ্ছে, কাউকে শাশুড়ি সাজাচ্ছে। হ্যাঁ, এই রকম ভাবে ফানি ভিডিও শুধু বলে নাকি? ফানি ভিডিও। আমাদের যুবকরা এই দিকে লিপ্ত হচ্ছে, খবরদার। একটা কথা দেখেন, স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, একটা কমেডি আপনাদের দিকে বেরিয়েছে, শফিক কমেডি নাকি বলে, এই যে নদিয়ার দিকে শফিক কমেডি বেরিয়েছে। এই ছোট ছোট মহিলারাকে, ওর মহিলাদের বাপ মা হালাল জাদা না হারাম জাদা, আমার লজ্জা লাগছে। এত বড় মেয়েকে দিয়ে দেয় ভিডিও করতে, বলেন। ওর বাপেরও লজ্জা নাই, ওর মায়েরও লজ্জা নাই।
যদি লজ্জা শরম থাকতো তাহলে একটা ছোট্ট মেয়েকে কোরআন শেখাতো, পর্দায় রাখতো, ও শফিকুলের সাথে দিয়ে দিয়েছে যা ভিডিও করে খা। না কি বলে? এরকম ছোট ছোট মেয়ে দিয়েছেন, ভালো কাজে দিয়েছে। এই জোরে বলেন, ভালো কাজে দিয়েছে। একটা নোংরা কাজ করতে নিয়ে ছোট ছোট মেয়েকে দিয়ে দিচ্ছে। আল্লাহ জানে ওই চুড়েল মেয়েদেরকে বিবাহ কে করবে। এখন থেকে যে ভিডিও বানাচ্ছে, শাশুড়ি সাজছে আর শ্বশুর সাজছে, বিয়ের পর ওর শাশুড়ি যে কটা হাল খারাপ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এই মেয়েদেরকে যে বিয়ে করবে, ওরও দশা খারাপ, ওর মায়েরও দশা খারাপ। শাশুড়িরও আঁচল আগুন লাগিয়ে রাখবে, শ্বশুরের লুঙ্গিতে আগুন লাগিয়ে রাখবে, কোনোদিন শান্তি দেবে না। তাই এই ধরনের কমিটি বানাও হারাম, এই ধরনের কমিটি দেখাও হারাম। তাই মা বোনদেরকে বলবো, আজকাল আপনাদের সবার হাতে মোবাইল, নিজের সন্তানকে এই কমিটি দিবেন না। খুব যদি ইচ্ছা করে মোবাইলের জন্য একটা কোরআন পাকের সূরা লাগিয়ে দিয়ে দিবেন, একটা ভালো আমাদের সুন্নি মৌলবীর বক্তব্য লাগিয়ে দিয়ে দিবেন, কিন্তু এদের কমিটি লাগিয়ে খবরদার দিবেন না। আর এই যুবক ভাইরা শুনুন, আপনি ভিডিও বানাচ্ছেন, লাচালাচি আর ফালতু কমিটি আর এদিক আর ওদিক জোকারি আর মাস্তানি, এগুলো করা অবৈধ, শরীয়ত এটার অনুমতি দেয় না। এই ধরনের ভিডিও বানাবেন না। কিছু লোক বলে, হুজুর আপনার যে ভিডিও হচ্ছে, তবে আমি তোর মতন গান করছি রে পাগলা পাগলা। একটা মৌলবী কোথায় দেখলাম আমি বক্তব্য দিচ্ছে যে এরকম ভিডিও করা হারাম, ওই মৌলবীকে চিঠি দিচ্ছে, হুজুর তাহলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন? ও মৌলবী মাথায় হাত দিয়ে বলছে, আমি আবার কবে ভিডিও বানালাম? আর একটা চিঠি আছে, তো আপনার সামনে 1000টা ক্যামেরা লাগা আছে। এইবার ওই ব্যক্তি মৌলবী বলছে যে, হাই রে পাগলা, ক্যামেরা লাগাচ্ছে, আমি কি তোর মতন এখানে ড্যান্স করলাম? তোর মতন মহিলাকে নিয়ে নাচলাম, শ্বশুর বানালাম, শাশুড়ি বানালাম, বউ বানালাম। একটা মেয়েকে একটা ভিডিওতে শাশুড়ি, আর একটা ভিডিওতে বউ বানিয়ে নিয়েছে, আর একটা ভিডিওতে দেখেন খালা বানিয়ে নিয়েছে, আর একটাতে মা বানিয়ে নিয়েছে। এই ধরনের একবারে অবৈধ নাটক, এইগুলো সব এসে অমুসলিম থেকে আমাদের মধ্যে। আমরা দেখছি অমুসলিমরা বানাচ্ছেন, ওদের দেখে 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 এই যে নদিয়ার এই যে ছেলেটা চালু করলো, কি শফিক কমিটি না কি বলে, ওর দেখে দেখে পল্লীগ্রাম চ্যানেলটার নাম, ওদের দেখে দেখে এখন আমাদের প্রত্যেক বাচ্চা চাই, ওর মা বাপও চাই যে আমার ছেলে এরকম হোক, চাই না? ওর মা বাপ চাই না যে আমার ছেলে আশিকের রাসূল হোক। আরে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনার ইচ্ছা করে না যে আমার ছেলেও তেলাওয়াত করুক? অনেক মা বাবা আলহামদুলিল্লাহ দেখেছি ছোট বাচ্চাকে ভর্তি করেছে যেন হাফিজ হয়। আর যেই মা বাপ বলে আমার ছেলে শফিকের মতন হোক, সালমান খানের মতন হোক, সোহেল খানের মতন হোক, ওই মা বাপের জাহান্নামে বাড়কা সারা জাহান্নামের পাও ভরে দেওয়ার মুখ, আগুনের পাও ভরবো। জি শান্তিতে থাকবে, ও জাহান্নামের পাথর দিয়ে ওকে ফাঁড়া হবে। তাই খবরদার, একদিন মরতে হবে, কবরের জবাব দিতে হবে। না কি বলেন? দিতে হবে কি হবে না? এরকম বেশ্যাগিরি, অভদ্রগিরি ইসলাম সাপোর্ট করে না। এরকম নোংরা ভিডিও দেখবেন না, এগুলো কেউ বানাবেন না। যারা বানিয়েছেন নিজে তওবা করবেন, তওবা করতে জানেন না তো হুজুরের কাছে গিয়ে তওবাটা শিখে করে নিয়ে। এই দুনিয়াতে আল্লাহ ক্ষমা করে দিলে তোমার জন্য খায়ের ভালো, আর বিনা তওবা করে মরে যাও, তোমার কবরেরও 12টা বাজবে, তোমারও 12টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে। আল্লাহুম্মা আমিন। 50 টাকা।